হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এর আগে দেখেছিলাম যে 28শে অগাস্ট 2024 যে নির্দিষ্ট সুপ্রিম কোর্টের এসএসসি 2016 মামলার ডেট দেওয়া ছিল সুপ্রিম কোর্টে, সেখানে কিন্তু কোনো কিছুই হয়নি। কারণ ওই দিন একটা এমার্জেন্সি আরবিট্রেশন ছিল সুপ্রিম কোর্টের একটা সাংবিধানিক বেঞ্চ বা কনস্টিটিউশনাল বেঞ্চে। যেহেতু কনস্টিটিউশনাল বেঞ্চে একটা ছিল, তার জন্য সব কিছু মামলা ওই দিনের জন্য আর কোনো শুনানি হয়নি, যেগুলো ওই কোর্টের ছিল। কারণ এমার্জেন্সি আরবিট্রেশন যেহেতু ওটা প্রসেসিং চলছিল, তো আমরা এরপরে আর কোনো আপডেট পাইনি। এই কিছুক্ষণ আগে আমি যে ভিডিও করছি, এখন 9টা খানিক বাজে, এই কিছুক্ষণ আগে 20-25 মিনিট আগে কি 10-15 মিনিট আগে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে আপডেট করা হয়েছে। পরবর্তী মামলার দিন ঠিক করা হয়েছে 3রা সেপ্টেম্বর 2024। তো এটা নিঃসন্দেহে ভালো যে অত্যন্ত একটা ডেট কাছাকাছি এসএসসি 2016 সালের ইনকাম ব্যান্ডসরা বা অ্যাপ্লিক্যান্টসরা পেলেন। যদিও এর 5টা পার্টি ভাগ করা আছে, তার 5টা পার্টি হলেও যারা মেন পার্টি, যারা চাকরি পায়নি বা যাদের চাকরি নিয়ে সমস্যা আছে, বা প্রত্যেকটা পার্টি এর সঙ্গে 102টা এসএলপি যুক্ত ছিল। 28শে অগাস্ট এখনও পর্যন্ত কজ লিস্ট প্রকাশিত হয়নি। কজ লিস্ট প্রকাশিত হলে আমরা জানতে পারবো যে 102টা এসএলপির সঙ্গে কি আরও কোনো এসএলপি বেড়েছে না কমেছে। কমবে না শিওর, 102টা এসএলপির সঙ্গে আরও যুক্ত হতে পারে। যাই হোক, তো এর সঙ্গে আমাদের কিছু শঙ্কা থেকে যাচ্ছে, কিছু আশঙ্কা এসে যাচ্ছে যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এটাকে নিয়ে কিন্তু অত্যন্ত দ্রুত শুনানি করতে চেয়েছিলেন। তিনি নিজেই বলেছিলেন 6ই অগাস্ট যে পরপর দুটো কনজিকিউটিভ ডেট আমাদের প্রয়োজন শুনানির জন্য। তা হলেও কেন মাঝখানে হঠাৎ করে বসে গেল, বা এরকম কোনো তার সাড়া শব্দ ঠিক সেই পরিমাণ প্রোগ্রেস হয়নি, যে পরিমাণ প্রোগ্রেস আমরা আশা করেছিলাম সেটা কিন্তু হয়নি। যাই হোক, আমরা অবশ্যই আশাবাদী 3রা সেপ্টেম্বর 2024 দিকে আমরা পাখির চোখ রাখবো। আমরা অবশ্যই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে থেকে 24 ঘন্টা আমরা লক্ষ্য রাখছি। শয়নে স্বপনে চিন্তনে মননে সর্বদাই আমরা ওয়েবসাইটটা ঘেটে ঘেটে দেখছি যে কোন সময় আপডেট দিচ্ছে। যদি কোনো আপডেট পাই, কজ লিস্ট প্রকাশিত হয়, তাহলে অবশ্যই সেটা আমি আপনাদের সঙ্গে নিয়ে আসবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।